ভারত চাইলে বিশ্বকাপে আর একটা দল গঠন করতে পারে। মানে এই কথাটা বলার কারণ হচ্ছে কি জানেন, ভারতে যেগুলো প্লেয়ারকে বসিয়ে রেখে স্কোয়াড ঘোষণা করছে সেগুলাকে নাকি তারা যদি চায় তারা আরও একটা নাকি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করতে পারবে এবং আরও একটা বিগ টিম দিতে পারবে। এই কথাগুলো নানান রকমের ভাবে শোনা যাচ্ছে। কিন্তু ভারত যদি পারে আরও একটা একাদশ সাজাতে, তাহলে আমরা বাংলাদেশে কম কিসে, আমরাও কিন্তু পারবো বিশ্বকাপে আমাদের যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে আরও একটা একাদশ সাজাতে। এবং এই একাদশ সাজার পর আমরা চাইলে ভারতের মূল স্কোয়াডকে কিন্তু হারাতে পারবো। এটা আমাদের কিন্তু 100% কনফিডেন্স আছে। আমরা কিন্তু কনফিডেন্সলির সাথে বলতেছি। এই কথাটা কেন বলতেছি, এই কথা কেন বলতেছি আপনারা অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন। তার কারণ হচ্ছে কি জানেন, আমরা যদি আমাদের মূল স্কোয়াডটা বাদে আর একটা যদি বিশ্বকাপের জন্য স্কোয়াডটা যদি সাজাই তাহলে কেমন হয়। চলেন আমরা এবার স্কোয়াডটা সাজে নেই। আমাদের উইকেট কিপার সোহান আছে, সোহান অনেক ভালো আছে এবং তার সঙ্গে নাইম, তারপর এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি, মেহেদি মিরাজ, নাসুম, সাইফুদ্দিন, হাসান মাহমুদ এবং আরও দুই একজনকে নেওয়া যায়। এই টিমকে নিয়ে যদি আমরা বিশ্বকাপে আর একটা যদি দল সাজাই তাহলে কিন্তু আমরা প্রত্যাশা রাখি আমাদের এই টিমের সাথে ভারতের মূল টিমটা কিন্তু পাবে না। আমরা কিন্তু 100% কনফিডেন্সলি বলতে পারি। ভারত যদিও 140 কোটি মানুষের দেশ, সেই হিসেবে আমাদের কিন্তু মাত্র 19 কোটি মানুষের দেশ। তার থেকে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি। হ্যাঁ মানছি, ভারতের ক্রিকেট টিমটা কিন্তু অনেক শক্তিশালী। বিশেষ করে ভারতের ক্রিকেট প্লেয়ারগুলো অনেক ভালো, অনেক ভালো, দুর্দান্ত, জাস্ট বলার বাইরে, আনবিলিভেবল। এখানে কথা বলার মতো কোনো ওয়ে নাই। কারণ অ্যাজ এ গুড টিম ভারত কিন্তু অ্যাজ এ গুড টিম। এবং আগে নিজের দেশ বাংলাদেশও কিন্তু গুড টিম। আমার কাছে বাংলাদেশকে যথেষ্ট লেভেলের ভালো টিম মনে হয়। কারণ নিজের দেশ যতই খারাপ খেলাও না কেন, দিন শেষে নিজের দেশ আগে। নিজের দেশ যতই খারাপ খেলাও, দিন শেষে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে যাব। এবং আমাদের বিশ্বকাপের যে স্কোয়াডটা ঘোষণা হয়েছে এখানে নিন্দার মতো কোনো ওয়ে নাই। অ্যাজ এ গুড টিম বাংলাদেশের বিশ্বকাপের একাদশটা কিন্তু গুড টিম এবং ইন্ডিয়ার একাদশটাও কিন্তু গুড টিম। তাদের বিগ প্লেয়ার কিন্তু আছে এবং তাদের বিগ প্লেয়ারকে কিন্তু বসিয়ে রেখে তারা স্কোয়াড ঘোষণা করছে। এটা তাদের জন্য হতাশ। তারা চাইলে দুই একটা প্লেয়ারকে আরও নিতে পারতো। এখানে KL রাহুল আছে, তাকে নিতে পারতো, কিন্তু না, দিন শেষে তাকেও নেয় নাই। মামারা হতাশ। আমরা চাইবো ব্যক্তিগতভাবে আমি চাই ভারত এবার কাপটা পাক। কারণ ভারতের অনেক কয়টা প্লেয়ার কিন্তু এবার অবসরের ঘোষণা দিবে সম্ভবত। তাদের এই বিশ্বকাপটাও কিন্তু তাদের শেষ বিশ্বকাপ, কিন্তু তারা কাপটা পাক, পাশের দেশ হিসেবে তারা কাপটা পাক। এবং আগে তো নিজের দেশকে সাপোর্ট করবো, তাই না? ব্যক্তিগতভাবে আমিও চাই বাংলাদেশ নতুনভাবে কামব্যাক করুক, দুর্দান্তভাবে কামব্যাক করুক, বিশ্বকাপটা বাংলাদেশে নিয়ে আসুক। এটা কিন্তু আমি আমার মন থেকে বলতেছি। আমি চাইবো বাংলাদেশ নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করুক। শান্ত ভাই, তুমি তোমার নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করো। অ্যান্ড শুভকামনা রইল। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।